বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ থেকে বড় হুজুর আছে? বুঝেন নাই? বাংলাদেশে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ থেকে বড় হুজুর আর আছে? বড় বিজ্ঞ আর কেউ আছে? বড় ওলি আর কাউরে ধরা যাবে? উনি তো শ্রেষ্ঠ, কথা ঠিক আছে না? ওনারা আমরা শ্রেষ্ঠ হিসেবে জানি। আচ্ছা বলেন তো, উনি যদি বুকের উপরে হাত বাঁধতেন তাহলে আমরাও এই 750 বছর ধরে বুকের উপরে হাত বাঁধতাম। উনি যদি 8 টাকার তারাবি পড়তেন তাহলে জীবনে ওই দেশের মানুষ 20 টাকার তারাবি পড়তো না, 8 টাকা দিয়ে পড়তো। এই আস্তে করে জোরে বলেন, 8 টাকা দিয়ে পড়তো। আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, পোলাও মুসা। মালাক্কা সাগরের একটা প্রণালী আছে, এই সাগরের প্রণালী দিয়ে অনেক জাহাজ আরব থেকে ইউরোপ এশিয়া মহাদেশ থেকে আসা যাওয়া করে। প্রণালীটা অনেক বড় সাগর, একবারে ছোট না, একটা প্রণালী, সাগরের প্রণালী আর কি। এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে আল্লাহর একজন ওলি ঘুমাই দিচ্ছে। তার পরিচয় দিলে চিনবে, বড় বীরত্ব চিনবে। ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি। উনি আওলাদে রাসূল ছিলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর ছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিন, তিনার ছেলে ইমাম মুহাম্মদ বাকের, তিনার ছেলে ইমাম জাফর সাদিক, তিনার ছেলে ইমাম মুসা কাজিম রাহিমাহুল্লাহ। এইভাবে ওনাদের বংশ আসছে। আস্তে 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 হযরতে বরবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আসছে। ওনার সন্তানের নাম সুলতানুল আরিফিন, মাজারের উপরে লেখা স্ট্যাম্প অফ সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি। পরিচয় হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা সন্তান। ওনার মার নাম ফাতেমা। একসাথে বলবেন আল্লাহু আকবার। একবারে রাসূলের 35তম বংশধর, সেভাবে সুন্দর করে একবারে মাজারের উপরে মালয়েশিয়ান সরকার সাইনবোর্ড দিয়ে টানা আছে এবং জিয়ারতের বিধি নিষেধ দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বাইরে সুন্দর করে সাইনবোর্ড টানা রাখছে, যদি এখানে কোনো সেরাসেরি টুনাটুনি লিয়াডালিটি আছে না, অনেক মাজারে গাজা মাজা খায়, বেটাবেটি এক জায়গা হয়ে যায়, গান বাজনা করে, তো ওখানে লেখা আছে যদি কোনো সেরাসেরি বেটাবেটি এখানে বসে এসে ডেটিং করো এই সীমানার ভিতরে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 30,000 টাকা, আর 6 মাসের জেল হবে। প্রেসিডেন্ট যদি ফোনও দেয় ও দেশের পুলিশ ছাড়বে না। বাংলাদেশের পুলিশের কথা বলে লাভ, পুলিশের দোষ দিয়ে তো লাভ নেই। দোষ হলো আমরা, দোষ হলো আমাদের রাজনীতিবিদদের। পুলিশের দোষ দিয়ে লাভ, পুলিশের যে দল যে সময় আসে ওই সময় ওই দলের কথা শুনতে হয়। এরাও তো নিরুপায়, কথা ঠিক আছে না? কি করার আছে, এখানে দোষ দিয়ে লাভ নেই। আমি দেখছি এখানে দোষ দিয়ে লাভ নেই। হিসাব কিতাব করে পরে বুঝে দেখলাম যে হ্যাকারের দোষ দিয়ে লাভ। তো যাই হোক, যে কথা বলছিলাম মূল আলোচনায় চলে যাই। 6 মাস পর্যন্ত জেল, ভালো সুন্দর। একসাথে করে আল্লাহু আকবার। আমি ওইখানে ইমাম সাহেবের সাথে মিলাদু করছি। এটা নিয়ে ঝগড়া করেন না, আমাদের দেশে অনেক জায়গায় ঝগড়া হয়, এটা বাদ দেন, এগুলো বাদ দেন। ওইখানে ইমাম সাহেব হুজুর মিলাদু করলেন, আমি একসাথে মিলাদু করছি ওনার সাথে, একসাথে মিলাদ শরীফ করছি। তো যাই হোক, এই হুজুর আওলাদ রাসূল এখানে এসে সারা অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছেছে। শুনলে খুশি হবেন, হযরতে বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের দৃষ্টিকোণ থেকে হাম্বলি মাযহাবের ছিলেন। কোন মাযহাব? হাম্বলি। এই জন্য মালয়েশিয়ানরা ওরা দেখবেন হাম্বলি মাযহাবটাকে অনেক ফলো করে, শাফি হাম্বলি ওরা ফলো করে বেশি, বুঝতে পারছেন? তো ওইভাবেই আসছে। তো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ছিলেন হানাফি, হুজুর মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি ছিলেন হানাফি, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি হানাফি, শাহ ওয়ালিউল্লাহ হানাফি, কারামতুল রিজলপুর হানাফি, ফতেহ রাসূলুল্লাহ হানাফি, কুতুবউদ্দিন কাকি হানাফি, হযরত দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ হানাফি। যার কারণে এই বেল্টে যত ওলিরা এসেছিলেন অধিক ওলিরা ছিলেন হানাফি মাযহাবের। যার কারণে এই মহাদেশে হানাফি মাযহাব ব্যাপক প্রসিদ্ধ পাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নতুন করে আমাদের আর কারো কাছ থেকে ধর্ম শিখার দরকার নাই। তো ওনারা যে 20 টাকা দিছে ওটাই একবারে রাসূলের টাটকা সুন্নাত।
অন্য যে নাভির নিচে হাত বেঁধে আমরা শিখেছি এটাই টাটকা জন্য, নতুন করে আবার মসজিদে গন্ডগোল করার কোনো দরকার নাই, মসজিদে এসে ফেতনা ফাসাদের তো দরকার নাই। এখন আমি যদি মালয়েশিয়াতে শোনেন, মালয়েশিয়ার পুত্র যায় সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছি, তো ইমাম সাহেব দেখলাম শাফি মাযহাব ফলো করতেছে। তো শাফি মাযহাব অনুযায়ী সে নামাজ পড়াচ্ছে, তিনি একজন আজহারি ডক্টর। তো নামাজ পড়াচ্ছে, কেরাত অত্যন্ত সুন্দর, চমৎকার কেরাত, একবার মিশরি কারীদের মতো কেরাত করতে। আমার কাছে খুব ভালো লাগলো। নামাজের ভিতরে মাগরিবের নামাজের দেখেছে 3 রাকাতের আগে সাজদা দেওয়ার আগে দোয়া শুরু করে দিয়েছে। আমার পাশে একজন ছিল, তিনি মানে নতুন গেছে মালয়েশিয়াতে। আমি বলতেছি হুজুর এটা কি? আমি বললাম এটা শাফি, তো ওনাদের ব্যবস্থাপনা আছে, এটা নিয়ে আমাদের বিরোধিতা করার কিছু নাই, ওনারা এটা ফলো করেন, হাম্বলি শাফি মিলে ফলো করেন, অতএব ওনাদেরটা উনি করছে। আমি দাঁড়ায় থাকার দরকার, আমি দাঁড়ায় রয়েছি। আমি হানাফি, আমি দাঁড়ায় রয়েছি, আমি হাত তুলিনি, সমস্যা নেই, তো নামাজ পড়ছি, হয়ে গেছে। কাবা শরীফে ইমাম সাহেব শাফি নামাজে দাঁড়িয়েছেন, আমরা হানাফি হাত দিচ্ছি, মালিকের হাত ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। তো ইমাম শাফি তাতে গিয়েছে, ইমাম হানাফি শাফির বুকে হাত তুলছে, হাম্বলির হাত ছেড়ে দিচ্ছে, মালিকের হাত ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই, তো চলতেছে। কিন্তু এখন প্রশ্ন, আমরা এই দেশে হানাফি, আমরা তো হকের উপরে প্রতিষ্ঠিত আছি, নতুন করিয়া আপনি হকের কথা বললে আমার বেদাতি বানাইয়া আপনি এসে আমার মসজিদে যে ফিতনা সৃষ্টি করবেন, এটা আমরা হতে দেব না। কি কথা বলেন? কথা ঠিক আছে নি? আমরা তো হকের উপরে আছি 1450 বছর ধরে, নতুন করে আইছে আপনি আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার মসজিদে এসে ফিতনা বানাইয়া 8 টাকা তারাবি বানাইয়া মসজিদে ভেজাল বাড়াবেন, এটা আমরা হতে দেব না। এই জন্য বিরোধিতা করতেছি, এটা আমরা হতে দেব না, এই জন্য বিরোধিতা করতেছি, বুঝতে পারছেন? এই জন্য কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হলো হালাল। একসাথে বলেন, প্রথম শর্তের নাম কি? হালাল। হালালের ব্যতিক্রম কোন সিস্টেম আল্লাহ আর রাখে নাই। এখন আপনি যা মনে করেন করেন। কাবা শরীফে চলে গেছেন, এই সামনে হজ আসতেছে, বহু হাজি কাবা যাবে, কিন্তু বহু হাজি আছে মার পাতে ভাত বাড়ে নাই। ইসিরে হাজিরে শয়তানরে আবার পাথর মারতেছে। জন মুজদালিফা থেকে হাঁটা শুরু হয়, সকালবেলা ফজরের নামাজ পড়ে উড়ে হাঁটারে ভাই, এই হাঁটার সময় কত হাজি পড়ে যায়, দেখছি মরেও যায়, পড়ে যায়, মরে যায়, স্টক করে অসুস্থ হয়ে পড়ে। আমি নিজের চোখে দেখছি হাজি শীতে পড়ে দিচ্ছে, তো ধরার মতো কেউ নেই, কিছু করার নেই। তো কে কারে ধরতে যাবে? আমার শয়তানরে পাথর মারতে, আমি কে সেবা করার টাইম আছে? আমি শয়তানরে পাথর মারতে যাইতেছি, তো হাজি পড়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে। তো শয়তানরে পাথর মারতে যাওয়ার সময় লক্ষ লক্ষ হাজি শয়তানরে পাথর মারতে যায়, ওই সময় শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কেডা আজকে পাথর মারতে এসেছে, দেখি আজকে। তো দেখে এর ভিতরে কিছু ঘুষি হাজি আছে, ঘুষখোর। শয়তানের হাজিকে, দোস্ত তুই পাথর লইছে তো আমার মারার লেগে, তুই না আমার দোস্ত লাগিস, এ কাম তুই করতে পারলি দোস্ত, আমি দুঃখ পাইছি দোস্ত। এই সময় আবার দেখে কিছু হাজি আছে বাপ মারে, পাতে ভাত বাড়ে নাই, খাইতে টাইতে দেয় নাই, ওষুধ টষুধ কিনে দেয় নাই, এতে হাজি আছে। শয়তানের হাজিকে, দোস্ত তুই আইছো তো আমার পাথর মারার লেগে, পাথর আমার মারার দরকার না, তোরে আগে মারার দরকার, বুঝছে? এরকম কিছু হাজি আছে। শয়তান এখানে দেখে হাসে, দোস্ত তুই আইছো তো আমার কাছে, পাথর মারতে আইছো দোস্ত, আমার মারতে আইছো। যাই হোক, এগুলি থেকে আমাদেরকে এমন ভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন ফ্রেশ হয়ে। হজ করার আগে হাজিরা মাপ সাপ সাইয়া কান্নাকাটি করে গেছে, 6 মাস পর্যন্ত এই হাইটে হাইটে গেছে, জাহাজে চড়ে গেছে, তারপরে মক্কা, সেই জেদ্দা থেকে হেঁটে হেঁটে মক্কায় গেছে, মক্কা থেকে হেঁটে হেঁটে মিনায় গেছে, মিনার থেকে হেঁটে হেঁটে আরাফাতে গেছে। কি কষ্ট ছিল বাপরে বাপ। আমি আরাফা থেকে হাঁটা ধরছি, হাঁটতে হাঁটতে আগের দিন সন্ধ্যার সময় হাঁটা শুরু করছি, পরের দিন এসে জোহরের দুপুর 12টার দিকে আমি হারাম একবারে তাওয়াফ শেষ করে তারপরে হালাল হয়ে তারপরে হোটেলে ঢুকছি। ওখানে আজকে শেষ করেই ঢুকতো। বাপরে বাপ, আমার গিরে গাড়ি টাল হয়ে গেছিল, আমার 2 পাশে শুলে গেছে। না আজকে ছাড়বো না, হাঁটা ধরছি তো আজকে হাঁটবো। একবারে আরাফাত থেকে হাঁটতে 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 হেরেম পর্যন্ত চলে এসে
ফরজ তাওয়াফ করে তারপরে একবারে হালাল হয়ে তারপর ঢুকছি, বুঝতে পারছেন? তো এই কষ্ট আছে, অনেক কষ্ট। আগের যুগের হাজিরা যে কি কষ্ট করছে আমি হাইটে টের পেয়েছি। আরে সর্বনাশ, একটার পর একটা পানি খালি খাইতেছি, কি করবো? হাঁটছি আর পানি খেয়েছি, মনে কিছু নিয়ে না। ওই সময় দাঁড়ানোর সুযোগ নেই, ওই সময় তৃষ্ণায় শুকিয়ে গেছে, ওই অবস্থায় পানি মেরে দিচ্ছি। কি করবা, সহ্য করা যায় না, এত তৃষ্ণা লাগছে। হোটেলে এসে পেশাব করতে ঢুকে দেখি তখন পেশাব হলুদ বের হয়, এত পানি কই গেল? সব পানি ঘামের সাথে চলে গেছে, প্রচন্ড গরম। তো যাই হোক, যে কথা বলছিলাম, আগের যুগের হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যেত। তখন হাজি হজ করে আসার পরে সুদের কারবারি যায় না, বাপরে বাপ, ঘুষের কারবারি যায় না, আকাম কুকাম যায় না, হাজি হজ করে এসেছে। কখনো অন্য জমি দখল করে, বিরাট হাজি যা, বাপরে বাপ, হাজি কারে শয়তানে হাজি কাউরে হাজিরে দোস্ত আবার আয় আমার কাছে, পাথর মেরে যা দোস্ত, শয়তানে চিন্তা করি দোস্ত আবার আসিস, পাথর নিয়ে আসিস দোস্ত। হ্যাঁ, এই জন্য আগে হাজি হজ করে আসার পর অলি হয়ে কবরে যেত। একসাথে আল্লাহু আকবার, অলি হয়ে তারপরে কবরে গেছে। আর হাজিদেরকে মানুষ কি সম্মান করতে আগে, তাই না? কত সম্মান হাজিদেরকে করছে, বাপরে বাপ। হাজি বাড়ি, হাজি সাহেব, হাজি সাহেব আসতেছে, হাজি সাহেব অনেক সম্মান করতো, কারণ হাজিরা পারফেক্ট ছিল। এখানে মালয়েশিয়াতে হাজিদেরকে খুব সম্মান করে, হাজিদেরকে বিশ্বাস করে। কোথাও পুলিশ অভিযানে গেলে আগে এলাকার হাজিদেরকে ডাকে, চেয়ারম্যান মেম্বারে ডাকে না, হাজিদেরকে ডাকে। কারণ চেয়ারম্যান মেম্বার মিশে কথা কইতে পারে, কিন্তু হাজি মিশে কথা কবে না। ওরা বিশ্বাস করে হাজিরা মিথ্যা বলে না। হাজিদেরকে ডাইকে জিজ্ঞেস করবে এই লোক ভালো না মন্দ, তাহলে অভিযান করবে, লোকের ধরে নিয়ে যাবে। যদি কয় না লোক ভালো, তাহলে পুলিশ ধরবে না। ওদের সিআইডি সিস্টেম এইটা ভালো, খুব সুন্দর সিস্টেম। আমাদের দেশে যদি বলা হয় তো হাজি সাহেব, তার খুব হয়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, জোরে বলেন আমিন।